আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা যেটা দেখার চেষ্টা করব সেভিং নিউ এক্সপিরিয়েন্স। সাপোজ আমরা যখন এখান থেকে সেভ করবো, একটা এক্সপিরিয়েন্স সেভ করার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের যদি সাকসেসফুল ডাটা ভ্যালিডেশন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড হবে, আমাদের এই ইয়াতেগুলোতে কার্ডের মধ্যে আমাদের এক্সপেন্সটা অ্যাড হবে। তো আমরা যেটা করেছি এর আগে সেটা হলো যে আমরা ম্যানুয়ালি অ্যাড করেছি এক্সপেন্সগুলো। যদি আমরা এক্সপেন্সে দেখার চেষ্টা করি, আমরা এখানে রেজিস্টার এক্সপেন্সে ডাটাগুলো এখানে অ্যাড করেছি, এক্সপেন্স 1 এবং এক্সপেন্স 2 নামে এখানে ডাটা আমরা এখানে কিন্তু অ্যাড করেছি। তো আমরা এটা আসলে আমাদের ফাইনাল না, আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমরা এই ডাটাগুলো কী করব, ম্যানুয়ালি অ্যাড করব না, আমরা এই ডাটাগুলো ইউজার কাছ থেকে নিয়ে অ্যাড করার চেষ্টা করব। ওকে, ইউজারের কাছ থেকে আমরা ডাটাটা অ্যাড করব। তো আমরা এখানে ইউজারের কাছ থেকে ডাটাটা অ্যাড করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে নিউ এক্সপেন্সে, যেটা আমরা দেখেছি শো ডায়লগ আছে। আমাদের যদি এখানে ইরর মেসেজটা যদি না হয়, ইরর যদি এখানে ধরা না পড়ে, তাহলে আমরা কি করতে পারি, সেভ ডাটা, আমরা এখানে ডাটাটা সেভ করতে পারি। তার মানে এখানে আমাদের ফাংশন দিতে হবে। তার আগে আমরা চলে যাচ্ছি এক্সপেন্সে আমরা এখানে এসে দ্বারা আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। আমাদের কী জন্য ফাংশনটা তৈরি করতে হবে, বিকজ আমাদের যে এক্সপেন্সটা আছে এই এক্সপেন্সটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করবো। আমরা প্রত্যেকটা জিনিস কী করবো, ম্যানুয়ালি অ্যাড করবো না, আমরা ইউজার কাছ থেকে ডাটা নিয়ে অ্যাড করার চেষ্টা করবো। সেখানে আমরা দিচ্ছি ভয়েড টাইপের একটা ফাংশন নিয়ে নিচ্ছি। আমরা ফাংশন আছে অ্যাড, আমরা হচ্ছে এক্সপেন্স। দেন আমরা এখানে যেটা কাজটা করবো সেটা হলো যে আমরা এখানে আমাদের ডাটা টাইপটা কী হবে, আমাদের মডেল ক্লাসের ডাটা টাইপটা হবে, বিকজ এখানে আমাদের টাইটেল লাগবে, অ্যামাউন্ট লাগবে, ডেট ফিকার লাগবে এবং ক্যাটাগরি লাগবে। তার মানে আমাদের চারটা বিষয় এখানে লাগবে। চারটা বিষয় আমাদের কার মধ্যে আছে, আমাদের এক্সপেন্স যে আমাদের মডেল শিটটা আছে এক্সপেন্সের মধ্যে আমাদের সেই বিষয়টা কিন্তু আছে। তো আমাদের এক্সপেন্স, দেন আমরা এখানে নিয়েছি এক্সপেন্স। ওকে, আমাদের প্যারামিটার টাইপ হিসেবে আমরা এখানে এক্সপেন্স ক্লাসের মডেল শিটটা নেওয়ার চেষ্টা করবো। দেন এখানে আমরা যেটা করবো, রেজিস্টার এক্সপেন্স যেটা আছে, রেজিস্টার এক্সপেন্স বিকজ একটা লিস্ট আমরা এখানে অ্যাড করবো। কি অ্যাড করবো, আমরা অ্যাড অল করবো না, আমরা এখানে জাস্ট অ্যাড করবো। আমরা এখানে কি অ্যাড করবো, এক্সপেন্সটাকে অ্যাড করে দেবো। ওকে ফাইন, দ্যাটস গুড, বিকজ রেজিস্টার যে এক্সপেন্সটা আছে এটা একটা লিস্ট। আমাদের প্রত্যেকটা ডাটা টাইপ কিন্তু লিস্টের একটা বাই ডিফল্ট মেথড হলো যে অ্যাড, যেটার সাহায্যে আমরা কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি। সো আমরা এখন যেটা করতে পারি, তারপরে আমরা জাস্ট আমাদের ইউআইটাকে আপডেট করে দিতে পারি। স্যাসিস্টেন্স মেথডের সাহায্যে আমরা ইউআইটাকে কী করতে পারি, আবার আপডেট করে দিতে পারি। সো আমরা এখানে আপডেট করে দিলাম, তাই করলাম। সো এটা হলো আমাদের মূলত ফাংশন, এটা হলো আমাদের মেইন ফাংশনটা, এই ফাংশনটা। তো এই ফাংশনটা মূলত আমাদের যখন কাজ করবে, এই ফাংশনটা মূলত কাজ করবে কোন ক্লাসে, আমাদের নিউ যে এক্সপেন্সটা আছে নিউ এক্সপেন্স ক্লাসে কিন্তু এই ফাংশনটা নিয়ে আসতে হবে। সো এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা নিউ এক্সপেন্স ক্লাসের মধ্যে আমাদের এই ফাংশনটা রিসিভ করার মতো সেই ক্যাপাবিলিটি আমরা এখানে তৈরি করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ফাংশনটা ওই ক্লাস থেকে কীভাবে সে রিসিভ করবে সেই বিষয়টা আমাদের এখন দেখতে হবে। সো অলরেডি আপনারা জানেন যে আসলে এক্সপেন্স আমরা এর আগেও দেখেছি যে একটা ক্লাসে থেকে আরেকটা ক্লাসে কীভাবে আমরা আসলে ডাটা পাস করি এবং ডাটা নিয়ে থাকি, সেই বিষয়ে অলরেডি আপনারা জানেন, সেই বিষয়টা নতুন করে আর আমি বললাম না। সো আমরা চলে এসেছি নিউ এক্সপেন্সে, এবং নিউ এক্সপেন্সে আমাদের ওই ফাংশনটা রিসিভ করতে হবে। সো আমরা এখন যেটা করতে পারি, আমাদের নিউ এক্সপেন্সে এটা হলো আমাদের উইজেট ক্লাস, এটা মেইন হলো আমাদের এটা উইজেট ক্লাস, নিচেরটা হলো আমাদের স্টেট ক্লাস। সো আমরা এখানে ফাইনাল আমরা দিয়ে দিচ্ছি ভয়েড টাইপের ভয়েড ফাংশন। দেন আমাদের ফাংশনের প্যারামিটার টাইপ কি, আমাদের ফাংশনের প্যারামিটার টাইপ হলো এক্সপেন্স। দেন আমাদের দিয়ে দিচ্ছি এক্সপেন্স, ফাংশনের টাইপ হলো এক্সপেন্স এবং ফাংশনের নাম আমরা দিয়ে দিচ্ছি অন অ্যাড এক্সপেন্স। ওকে, সো এখন যেটা করতে পারি আমরা, এই হলো আমাদের মূলত ফাংশনটা এখন রিসিভ করতে পারবো। সো অলরেডি সেই ক্লাসে যদি আমরা একটু দেখি, আমাদের এই যে আমাদের যে ক্লাসটা আছে এখানে নিউ যে ক্লাসটা আছে, যখনই আমরা এক্সপেন্সটাকে এখানে অ্যাড করব, এই যে এক্সপেন্স রেজিস্টার যখন এখানে আমরা অ্যাড করব এক্সপেন্স লিস্টের মধ্যে, তখন কিন্তু আমাদের এই ক্লাসের যে এক্সপেন্স লিস্টটা আছে সেটা কিন্তু এখানে রিসিভ করবো। তো আমরা দিচ্ছি রিকোয়ার্ড দিস ডট, আমরা দিচ্ছি অন সেস এক্সপেন্স। সো চলে যাচ্ছে আমাদের এক্সপেন্স ক্লাসে। সো এক্সপেন্স ক্লাসে আমরা এখন দেখতে পারবো রিটার্ন করছি আমরা নিউ এক্সপেন্সে কিন্তু অলরেডি আমাদের ইরর চলে এসেছে। সো এখানে বলতেছে একটা পজিশন আমার নেম প্যারামিটার অন এক্সপেন্স ইজ রিকোয়ার্ড বাট নট ফাউন্ড। তো আমরা দিয়ে দিচ্ছি, আমরা এখানে অন এক্সপেন্সের ঘরে আমরা এখানে জাস্ট আমাদের যে অ্যাড এক্সপেন্সটা আছে আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাড এক্সপেন্সটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট, অ্যাড এক্সপেন্সটাকে আমরা এখানে পাস করে দিলাম। এবং
আমরা যেটা করেছি সেটা হলো যে এই ক্লাসও কিন্তু আমরা এক্সপেন্সটাকে স্টোর করতে পারতেছি। সো একটা জিনিস মনে রাখবেন, এটা হলো যে এই ক্লাসের এই ফাংশনটা কিন্তু এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল, হ্যাঁ, ইনস্ট্যান্স প্রপার্টি। বাট আমরা কিন্তু এখানে স্টেট ক্লাসে কিন্তু আমাদের লজিকটা আমরা এখানে বিল্ড করেছি কিন্তু স্টেট ক্লাসে। সো আমরা যেটা কন্ডিশন করছি সম্পূর্ণ কন্ডিশনগুলো আমরা স্টেট ক্লাস নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। সো এখন বিষয়টা হলো যে আমরা যখন উইজেট ক্লাসের কোনো প্রপার্টিটাকে স্টেট ক্লাসে আমরা ব্যবহার করতে চাবো, সেটা আমরা আসলে কিভাবে ব্যবহার করব। যে অনেকে হয়তো আপনারা জেনে থাকবেন, অনেকে হয়তো আপনারা নাও জানতে পারেন, বিকজ এটা একটা কমপ্লিকেট টপিক। সো সেই বিষয়টা আপনাদের বুঝতে হবে। তো উইজেট ক্লাসের প্রপার্টিগুলো যখন আপনি আপনার স্টেট ক্লাসে ব্যবহার করতে চাবেন, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার উইজেটের একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের প্রপার্টির সাহায্য নিতে হবে। সো আমরা চলে যাচ্ছি, এরর মেসেজটা এখানে দিয়ে দিলাম, আমরা এখানে চলে আসি রিটার্নের পরবর্তীতে আমরা এখানে জাস্ট আমাদের সেভ ডাটা যেটা আছে সেভ ডাটাতে আমরা সেভ ডাটার পরবর্তীতে আমরা এখানে কী করব, আমরা উইজেট ডট আমরা এখানে অন এক্সপ্রেস যে ফাংশনটা আছে সেই অন এক্সপ্রেস ফাংশনটা এখানে আমরা পেয়ে গেছি। সো ওই ক্লাসের ফাংশনটাকে আমরা এই ক্লাসে নিয়ে এসেছি। তো এখন দেখেন অন এক্সপ্রেস ফাংশন এখানে কি আছে, অন এক্সপ্রেস ফাংশন কিন্তু কিছু সে প্যারামিটার টাইপ হিসেবে কিন্তু এক্সপেন্স আছে। তো আমরা কিন্তু যদি দেখি যে এক্সপেন্স আসলে কী আছে, সো সরাসরি চলে আসছে আমাদের এক্সপেন্সে যেটা দিতে হবে সেটা হলো যে আমাদের এখানে এক্সপেন্সের মধ্যে টাইটেল দিতে হবে, দেন আমাদের এখানে অ্যামাউন্ট পাস করতে হবে, দেন আমাদের এখানে কি দিতে হবে, ডেট দিতে হবে, দেন ক্যাটাগরি দিতে হবে। সো আমাদের যেটা অন এক্সপেন্স যেটা আছে সেটা টাইপ কি, সেটা হলো যে এক্সপেন্স টাইপ, তার মানে তার রিটার্ন টাইপ আমরা দিয়ে দিচ্ছি অলরেডি এক্সপেন্স। সো আমরা চলে যাচ্ছি এক্সপেন্সে। সো এখানে আমরা যেটা করতে পারি, এক্সপেন্সে যখন আমরা প্রেস করবো সরাসরি আমাদের এক্সপেন্স যে ক্লাসটা আছে যখন এখানে আমরা কন্ট্রোল চাপ দেবো, তার মানে দেখেন ডাটা মডেলে আমরা চলে আসছি। সরাসরি ডাটা মডেলে যে ফিল্ডগুলো 4টা ফিল্ড কিন্তু এখানে রিকোয়ার্ড আছে, সেই 4টা ফিল্ড কিন্তু এখন আমাদের ফিল আপ করতে হবে। সো ইজিলি বুঝতে পারছেন আমরা এখন কোথায় চলে আসছি। সেখানে টাইটেলটা আমরা আসলে কী দেবো, টাইটেলটা আমরা আসলে যেটা করব, আমরা অলরেডি এখানে যেটা ভ্যালিডেশনে যেটা অ্যাড করেছি টাইটেল, এখানে টাইটেল ডট টেক্সট নামে আমরা যেটা ভ্যালিডেশন অ্যাড করেছি সেটাই এখানে আমরা অ্যাড করবো। সো টাইটেল আমরা দিয়ে দিচ্ছি, ভ্যালিডেশনের টাইটেল দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট। সো অ্যামাউন্ট আমরা কী করবো, অ্যামাউন্ট আমরা অলরেডি ভ্যালিডেশন করে নিচ্ছি যে এখানে সেই ইউজার অ্যামাউন্ট দিতে হবে। সো আমরা এখানে ইন্টার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি, অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। ওকে গুড। আর ডেট ফিগারের জন্য আমরা যেটা কাজ করেছি, ডেট ফিগারের জন্য আমরা কোন কাজটা করেছি, ডেট ফিগারের জন্য আমরা যেটা করেছি ডেট টাইম, আমরা এখানে ডেট টাইম ইজ ইকুয়াল টু নাল যেটা আছে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ডেট টাইম। সো কন্ট্রোল সি করে নিচ্ছি এবং এখানে আমরা জাস্ট ডেট টাইমটাকে এখানে পাস করে দিচ্ছি। এখন আরেকটা মজার বিষয় হলো যে দ্য আর্গুমেন্ট টাইপ ডেট টাইম ক্যান নট বি অ্যাসাইন দ্য প্যারামিটার টাইপ অফ ডেট টাইম। তো আপনি এখানে চাইলে ডেট টাইমটা আসলে নাল টাইপের ভেরিয়েবলকে আপনি এখানে এখানে কী করতে পারেন না, নাল টাইপের ভেরিয়েবল এখানে স্টোর করতে পারবেন না, বিকজ এখানে আসলে নাল টাইপের ভেরিয়েবল নিবে না, বিকজ এটা রিকোয়ার্ড টাইপের প্যারামিটার। সো আমরা অলরেডি জানি যে আমাদের এখানে আসলে নাল টাইপের ভ্যালু আসবে না। যদি নাল টাইপের ভ্যালু কেন আসবে না, কারণ বিকজ আমরা এখানে কী করেছি, এখানে আমরা এখানে টেস্ট করেছি এবং এখানে কন্ডিশন দিয়েছি যদি নাল টাইপের ভ্যালু আসে তাহলে আমাদের শো অ্যালার্ট ডায়লগ কাজ করবে। আদারওয়াইজ যদি আমাদের প্রত্যেকটা কন্ডিশন সঠিক থাকে সেক্ষেত্রে আমাদের নিচের অপশন আসে কিন্তু ডাটাটা সেভ হবে, সেখানে কিন্তু নাল টাইপের ভেরিয়েবল আসার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা এটাকে ফোর্স করছি, অ্যাক্সেলারেটর মার্ক দিয়ে আমরা এটাকে বলছি যে এখানে কোনোভাবেই নাল টাইপের ভেরিয়েবল আসবে না, এটা এনশিওর করে দিছি। আর ক্যাটাগরিতে আমরা যেটা করেছি, ক্যাটাগরিতে আমরা আসলে কোন ক্যাটাগরিতে সিলেক্ট করেছি, আমরা ক্যাটাগরির মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেক্টেড ক্যাটাগরি যেটা আছে, মানে আমাদের ইউজার যে ক্যাটাগরিটা আসলে সে রিসিভ করবে সেটা কোনটা, সেটা হলো যে আমাদের এই যে ক্যাটাগরিটা, মানে এখানে যে ক্যাটাগরি অলরেডি লেজার আমরা দিয়েছি তার মানে এটা হলো আমাদের সিলেক্টেড ক্যাটাগরি। সো আমরা এখানে যেটা পাস করবো সেটা হলো যে সিলেক্টেড ক্যাটাগরিটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি। সো এখানে আমরা জাস্ট সিলেক্টেড ক্যাটাগরিটা পাস করে দিচ্ছি, দ্যাটস গুড। সো এখন আমরা কিন্তু প্রত্যেকটা ভ্যালু আমরা কিন্তু এখানে পাস করে দিয়েছি, আমাদের এক্সপেন্সের যে ক্লাসটা আছে সেখানে আমরা প্রত্যেকটা ভ্যালু একে একে করে কিন্তু অ্যাড করে দিয়েছি। সো এখন যদি আমরা আসলে আমাদের ফাংশনটাকে রান করি, সো আমরা এখন দেখতে পারবো যে আমাদের আউটপুটে ডাটা অ্যাড হয় কিনা। সো এখন আমরা প্রোগ্রামটাকে রান করতেছি এবং ডিবাগ কনসোলটা আমরা এখানে কিন্তু এনেবল করে নিচ্ছি। সো এই হলো আমাদের ফাংশন। সো অলরেডি আমাদের দুইটা এলিমেন্ট আছে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি সাপোজ মিল্ক আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি $10। সো এটা হলো আমাদের ফুড আইটেম, ফুড দিয়ে দিচ্ছি, দেন ক্যাটাগরি দিয়ে আমাদের ডেট দিয়ে দিচ্ছি, আজকের ডেট টুডে ডেট দিয়ে দিচ্ছি, সেভ করতেছি। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে ফুড মিল্ক অ্যাড হয়ে গেছে এবং এটা আইকনটাও চেঞ্জ হয়েছে এবং ডাটাটা এখানে চলে এসেছে। সো এ হলো মূলত আমাদের
মেন যে বিষয়টা সেটাই। সো এখানে আমাদের যেটা করছে আমাদের কিন্তু ডাটাটা আমরা সাকসেসফুলভাবে এখানে অ্যাড করতে পারতেছি এবং সাকসেসফুলভাবে ডাটাটা আমাদের কোথায় শো হচ্ছে? ডাটাটা আমাদের লিস্টে চলে আসছে। সরাসরি লিস্টে এসে ডাটাটা ইউআইটাকে আপডেট করে নিয়েছে। বিকজ আমরা যেটা করেছি সেটা হলো এক্সপেন্সে যদি আমরা একটু লক্ষ্য রাখি সেটা হলো আমরা স্ট্যাটিস্টিককে কল করেছি এবং আমাদের লিস্টটাকে আমরা আপডেট করেছি। লিস্টটা আপডেট করার কারণে মূলত আমাদের ইউআইতে যেটা হলো সেটা হলো যে আমাদের ইউআইতে আপডেট হয়েছে। সো এর পরবর্তীতে আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হলো যে আমরা যখন টাইটেলে যখন আমরা ফেস করি সাথে সাথে আমাদের আসে কিবোর্ডের অপশন আছে, আমরা এখানে কিবোর্ড করতে পারি, অন স্ক্রিন কিবোর্ড আছে এবং ইয়াতে কিবোর্ড আছে। সো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে অ্যামাউন্টে যখন ক্লিক করি তখন কিন্তু আমাদের কিবোর্ডটা শো করে না, বিকজ আমাদের এখানে কিবোর্ডের মতো জায়গা হচ্ছে না। সো সেই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো সেই বিষয়টা আমরা আগামী লেকচারে দেখার চেষ্টা করবো। তো এই লেকচারে যদি কোনো কিছু আপনারা বুঝে না থাকেন তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকুন।